প্রথমেই আমরা আমাদের সম্মানিত দুজন প্রশিক্ষক মহোদয় পরিচিত করব। ওনারা আমাদের পক্ষ থেকে পরিচয় দিয়েছেন। পরবর্তীতে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়েছে, কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ। স্যার আমাদেরকে প্রত্যেকে আমাদের যে আইডি অনুযায়ী জুলাই বসার জন্য আহ্বান করেছেন। জুলাই বসে আমরা এক অপর পরিচয় দিয়েছি। পরবর্তীতে আমাদের মধ্য থেকে একটি ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য, অর্থাৎ 6টি দিন কীভাবে আমরা ভালোভাবে কাটাতে পারি তা আমাদের মধ্য থেকে বিভিন্ন গ্রাউন্ড সোর্সগুলো উঠিয়ে নিয়ে করা হয়েছে, যেটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা আমাদের ট্রেনিংয়ের যে প্রত্যাশা, প্রত্যেক ট্রেনিংয়ের যে প্রত্যাশা থাকে, সম্মানিত প্রশিক্ষক মহোদয় আমাদের কী কী প্রত্যাশা রয়েছে 6 দিনের ট্রেনিং থেকে, সেটি তাও আমাদের থেকে করিয়ে পরবর্তীতে আমাদের পোস্টার পেপারের মাধ্যমে দেওয়া হয়েছে। এরপরে আমাদের যে স্কিল কোর্স সময় বিভাজন, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত যে সময়টি রয়েছে, এটি সম্মানিত বিজন স্যার বিষয়টি বলেছে। এবং এখানে আমাদের ট্রেনিং উদ্দেশ্য নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ ছিল আমাদের শুভ স্যার বলেছে, আমাদের যে চোখের কথা শুনতে আমরা দেখি, এটা গুরুত্বপূর্ণ একটি মেসেজ। যেই কারণে আমাদের কারিকুলাম নিয়ে এত সমালোচনা, এত আলোচনা হচ্ছে, আসলে আমরা পিছনে অংশটা আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে আমাদের সম্মানিত বিজন স্যার আমাদের স্কিলের যে দুটি অংশ রয়েছে, অর্থাৎ জেনেরিক এবং অকুপেশনাল, সাধারণ দক্ষতা, পেশাগত দক্ষতা, স্লাইডের বিষয়ে আলোচনা করেছেন। আরেকটি বিষয় রয়েছে আমাদের যে মেন্টর, পরিবার, সংস্থা এবং নিজ, এই 4টি বিষয় স্যার ভালোভাবে বোঝার চেষ্টা করেছেন। পাশাপাশি জেনারিক সেশনের যে 10টি সেশন হবে, ওরিয়েন্টেশন 7টি সেশন হবে, সেক্টর 7ভিত্তিক 8টি সেশন, কোর্স পরিকল্পনা 2টি সেশন, এগুলো হবে নবম শ্রেণীতে জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ আমাদের জুলাই মাসেতে নবম শ্রেণী বইটি কার্যক্রম শেষ। পরবর্তী দশম শ্রেণী থেকে আমরা কি করব, প্রকল্প প্রণয়ন, প্রস্তাবনা উপস্থাপন, মূল প্রকল্প হাতে কলমে বাস্তবায়ন করে প্রতিবেদন জমা, প্রজেক্ট সহ ইত্যাদি কাজ আমাদের রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্যার আলোচনা করেছে, যেমন মৌলিক দক্ষতাগুলো আমরা 4টি ভাগে ভাগ করেছিলেন স্যাররা। মৌলিক দক্ষতা, এটা আবার 4টি সাব পয়েন্ট রয়েছে: লিটারেসি, নিউমেরেসি, ডিজিটাল লিটারেসি এবং চেঞ্জ লিটারেসি। আর দ্বিতীয় রয়েছে প্রায়োগিক ও সামাজিক দক্ষতা। এখানে আমাদের রয়েছে কোঅপারেশন, লাইফ অ্যান্ড লাইভলিহুড, গ্লোবাল সিটিজেনশিপ, 3টি রয়েছে এখানে। ব্যক্তিগত দক্ষতার মধ্যে রয়েছে সেলফ ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং এবং কমিউনিকেশন। 4 নম্বর দক্ষতার মধ্যে রয়েছে শিখতে শেখার দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এবং প্রবলেম সলভিং। পরবর্তীতে স্যার আমাদেরকে একটি বিষয়ের উপর বিতর্ক সেশন পরিচালনা করেন। বিষয়টি ছিল বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশন স্কিল কোর্স প্রবর্তন করা একেবারে উচিত নয়। এর ভিত্তিতে আমরা পক্ষে বিপক্ষে বিতর্ক করেছি। অত্যন্ত প্রাণবন্ত একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এর পরবর্তীতে কোর্স সম্পর্কে বিজয় স্যার বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে দিয়ে আমাদের প্রথম দিনের কার্য দিবস শেষ হয়েছে বলে মনে হয়। আমাদের তার কিছু বাদ যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকজন জি, ওনার যেগুলা গ্যাপ পড়ছে সেগুলো বলে দিবেন আর কি। স্যার বলেন, আপনি এটা তো দরকার নেই। ওরিয়েন্টেশনে উপস্থিত সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমরা পেশাগত দক্ষতার এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আজ এখানে এসেছি। গতদিন প্রথম দিন আমরা আমাদের পরিচিতি সম্পর্কে সবাই জেনেছি। আর আমাদের সম্মানিত ছাত্ররা যারা আছেন, তারা প্রথম অবস্থায় আমাদেরকে যেটুকু করেছেন সেটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা কি সেটা সম্পর্কে আমাদেরকে জানিয়ে। স্যার আমি মনে কথাটা করছিলাম, মানে এই উনি তো একটা দিচ্ছে ফিডব্যাক, এরপরে আরও কোনো বাকি আছে কিনা সেগুলো একটু পয়েন্ট করে দেন।
বলছে এটার কথা